আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি এখনো সুস্থ এবং সবলভাবে আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, তাই আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই কথা বলছি। তো বেশ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে এইচটিএমএল সিএসএস কিভাবে একটা ইমেল সিগনেচার তৈরি করা যায়। আগে আমরা শিখেছি যে কিভাবে শুধু এইচটিএমএল দিয়ে কিভাবে ইমেল সিগনেচার তৈরি করা যায়। তো এবারে আমরা শিখবো যে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কিভাবে ইমেল সিগনেচার তৈরি করা যায়। তো এই ভিডিওতে তৈরি করতে আমরা এইচটিএমএল এর ভিতরে সিএসএস কাজ করব। সিএসএস এর জন্য অন্য কোনো ফোল্ডার বা ডকুমেন্টস আমরা তৈরি করব না। তো আমরা এর জন্য আমরা একটা টেক্সট এডিটর ব্যবহার করব। টেক্সট এডিটর নাম হলো হচ্ছে সাবলাইম টেক্সট। তো আমরা সেই এটা নিয়ে নেব এই জায়গায়। আচ্ছা, আমাদের ফার্স্টে যেটা করতে হবে এইচটিএমএল এর যে এগুলো আছে সেগুলো করে নিতে হবে। ওকে, তো এইচটিএমএল এর ভিতরে আমাদের এখন যেটা করতে হবে আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের একটা প্রপার্টি আমরা এখানে ব্যবহার করতে পারি। তো প্রপার্টি হলো লাইন্স। লাইন্স হবে ইংলিশ। লাইন্স হবে কি? ইংলিশ। ওকে, এরপরে আমরা কি কাজ করবো? এবার হিস্ট্রি কাজ করবো। এটার কাছে প্রথমে যেটা আমাদের করতে হয়, আমাদের মেটা ট্যাগের কাজ করতে হবে। কারণ আমরা জানি যে আমাদের ব্রাউজিং এফেক্টের কারণে কতক সময় আমাদের লেখাগুলো, বাংলা লেখাগুলো এরর সেরর হয়ে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা যদি মেটা ট্যাগ ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হবে না। ওকে, তো আমরা মেটা ট্যাগ ব্যবহার করলাম এবং আমাদের এবার কি করব? টাইটেল লিখবো। ওকে, টাইটেল লেখা হয়ে গেছে। এবার আমরা যা করব সেটা সবকিছু আমরা এই হেডের ট্যাগের ভিতরে বলি। হেড ট্যাগের ভিতরে আমার যেটা করতে হবে, আমরা একটা কিছু লিঙ্ক আপ করে নেব। ঠিক আছে, কিছু লিঙ্ক আপ করে নেব। লিঙ্ক আপগুলো আপনাদের বিভিন্ন ব্রাউজার থেকে নিয়ে আসতে হতে পারে। সো আমি আপনাদের লিঙ্ক আপের যে ফাইলগুলো, তো সেগুলো ফাইলগুলো আপনাকে দিয়ে দেবো। আমার এখানে কপি করা আছে। তো আমি কপি করা আছে, এগুলোর সাথে আমি কপি করব এবং এগুলো ছেড়ে দেবো। ওকে, তো আমাদের লিঙ্ক আপ করা শেষ এবং আমাদের এবার যে মূল কাজগুলো করতে হবে এবং আমরা এইচটিএমএল কাজগুলো করব। এইচটিএমএল কাজ করার পরে আমরা সিএসএস এর কাজগুলো করে দেব। ওকে, তো আমরা হেডের ভিতরে আমাদের সিএসএস এর কাজ করতে হবে। সো বডির ভিতরে আমাদের যেটা করতে হবে, সরি এটা আমি বডির ভিতর নিয়ে নিয়েছি। বডির ভিতরে এটা হবে না, এটা হবে হেডের ভিতরে। ওকে, তো আমাদের হেডের ভিতরে নেওয়া হয়ে গেছে। আর আমাদের সিএসএস এর কাজগুলো হেডের ভিতরে হবে এবং বডির ভিতরে কাজ হবে সেগুলো কি এইচটিএমএল এর কাজগুলো বডির ভিতরে হবে। ওকে, ওকে, ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা ডিপ নেব। ডিপ নিয়ে ডিপের ভিতরেই আমাদের সেই ক্লাস নেব। ক্লাসের ভিতরে আমাদের র নেব। র, তো এগুলো সবগুলো আমি স্টেপ বাই স্টেপ করে ফেলতেছি। তো আপনারা সবাই দেখতে থাকুন। ওকে, ওকে, তো আমরা ডিপ নিলাম। ডিপের ভিতরে যেটা করতে হবে সেটা হলো ডিপের ভিতরে একটা ক্লাস নিতে হবে আমাদের। ক্লাস নিলাম। ক্লাসের ভিতরে ডেমো, ডেমো নামে একটা
এটার ভিতরে একটা ডিপ নিই। এই ডিপটা ইয়া করে দিলাম। দেন এটার ভিতরে একটা ক্লাস নিতে হবে। ভিডিওটা একটু বড় হবে, সো কিছু করার নেই। এই ডিপের ভিতর ক্লাসটা নিতে হবে, ক্লাসটার নাম হবে কন্টেইনার। কন্টেইনার সম্পর্কে আমরা জানি যে কিভাবে কন্টেইনার কাজ করে। নিলাম, কন্টেইনার নিলাম। ওকে, এবারে আমরা যেটা করব, আমরা আরেকটা ডিপ নিই। আরেকটা ডিপ নিলাম, নেওয়ার পরে এই ডিপে একটা ক্লাস নিতে হবে। ওকে, তো ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পরে যেটা করতে হবে, এবার এবার আমাদের আরো একটি ডিপ নিতে হবে। নিলাম, নেওয়ার পরে একটা স্পেস দিয়ে দিলাম। অ্যান্ড এটার ভিতরে একটা ক্লাস নিতে হবে, এবং এই ক্লাসটার নাম হবে অন্যরকম একটা ক্লাস। তো ক্লাসটার নাম হবে কল। কল, তারপরে একটা চিহ্ন, তারপরে এলজি চিহ্ন 6। ওকে, তো এই এটা হবে এরকম। দেন আমাদের আরেকটি ডিপ নিতে হবে, এবং এই ডিপের ভিতরেও একটা ক্লাস নিব। তো আপনাদের সুবিধার্থে এবং খুব তাড়াতাড়ি কাজটা করার জন্য আমি একটু ভিডিওটা স্কিপ করে আমি জোরে জোরে এই লেখাগুলো লিখে ফেলেছি। তো দেখুন, আমরা প্রথমে কি করেছি, আমরা ডিপ নিয়েছি, ডিপের ভিতরে ডেমো নিয়েছি, এগুলো দেখিয়েছি আমরা। দেন একটা ডিপের ভিতরে এই সবগুলো ডিপ নেওয়া হয়েছে, এবং তারপরে ইউএল নিয়ে আইএলআই এর ভিতরে দেওয়া হয়েছে থিওরি টাইটেল এবং সব কিছু। তো আমরা এবার আউটপুটটা দেখবো যে আমাদের আউটপুটটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছি চারখানে চারটা ইভেন্ট সিগনেচারের মতো হয়ে আছে। তো এগুলো আমরা এখন সিএসএস দিয়ে ডিজাইন করব। তো সিএসএস এর ডিজাইনগুলো আপনাদের একবারে কোনো রকম কোনো স্কিপ না করে আমরা দেখব। স্কিপ না করে দেখলে হয়তো আপনাদের সুবিধা হবে ওখানে। ওকে, তো আমরা এবার হেডের ভিতরে যেটা করব, আমরা ট্যাগ ব্যবহার করব, সেই ট্যাগটার নাম হলো স্টাইল। স্টাইল, শুধু স্টাইল হবে এটা। ওকে, তো স্টাইলের ভিতরে আমরা যেটা করব, আমরা একটা যে কাজটা প্রথমে করব সেটা হলো বডির কাজ করব। তো সেক্ষেত্রে আমরা বডি নিই। বডি কাজ করব, তো আমরা জানি যে সিএসএস এর কাজ করতে হলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করতে হয়। তো আমরা প্রথমে যেটা করব, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, দেন ফন্ট ফ্যামিলি দেবো হচ্ছে রোবট কনসেন্ট। তো রোবটও,
দেন আমরা একটু লিখব, যেহেতু এখানে অনেকগুলো কাজ করতে হবে, তো আমরা ব্যাকগ্রাউন্ড ইউআরএল নিব, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নেব, দেন আমরা লিখব ইউআরএল ইউআরএল, দেন আমরা এখানে লিখব জেই ডট জেপিইজি। ওকে, তো জেপিইজি এটা কোথায় পেলাম আমরা দেখে আসি। আমাদের দেখুন এই যে আমাদের যে পিকচারটা আছে, তো পিকচারটির নাম হলো জেপিজি, জে ডট জেপিজি। ওকে, তো আমরা পিকচারটা সিএসএস এর ভিতর দিয়ে নিলাম। ওকে, তো আমরা এখন যদি আমাদের আউটপুটটা দেখি, তাহলে একটা জিনিস দেখতে পাবো। একটা দেখি, দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নিয়েছি আমরা, এবং ব্যাকগ্রাউন্ড পিকচারটা কোনো রকম কোনো সাইজ নেই, এবং আমাদের ইমেজিং সেটগুলো কোনো রকম কোনো সাইজ নেই, সেগুলো সাইজ করে ফেলবো এখন ইনশাআল্লাহ। এবং ব্যাকগ্রাউন্ড সাইজ দেবো এবার। ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দেবো কভার, অ্যান্ড দেন আমরা এবং ব্যাকগ্রাউন্ড রিপিটেড রিপিটেড দেবো, নো রিপিটেড, কোনো রিপিট হবে না, কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিপিট হয়ে আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটেড যেন না হয়, তো সেরকম। এবং ব্যাকগ্রাউন্ড পজিশন 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 হবে সেন্টার, সেন্টার। এবং আমরা হাইট দেবো একটা, হাইট হবে 100 ভিএক্স। ওভারফ্লো 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 দেবো হিডেন। ওভারফ্লো কোনো শো করবে না, বাট এটা কাজ করবে। ওকে, আমরা আমরা এটা পরে দেখি। এবার আমরা যেসব ক্লাসগুলো নিয়েছিলাম, ক্লাস দিয়ে কাজ করবো। তো ক্লাস নিয়েছিলাম ডট ইমেল সিগনেচার নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে আপনাদের মনে হয়, ইমেল সিগনেচার, এসআই জি সরি জি NATURE, ইমেল সিগনেচার। ওকে, তো নিলাম, নেওয়ার পরে আমাদের এবার কি করতে হবে, প্যাডিং নিতে হবে। আমরা একটার ভিতরে প্যাডিং দেবো, রাইট লেফট, উপরের নিচে আপ ডাউন, পুরোটাতে আপনাদের একবারেই আমরা প্যাডিং দিয়ে দেবো। প্রথমে আছে 18 পিক্সেল, দেন স্পেস দিতে হবে, দেওয়ার পরে 20 পিক্সেল, স্পেস 18 পিক্সেল, অ্যান্ড দেন 200 পিক্সেল। তাহলে দেখবেন যে আমাদের সব দিকে কাজ করবে। ওকে, তো আমরা এবার ব্যাকগ্রাউন্ড একটা কালার নিব, ব্যাকগ্রাউন্ড একটা কালার নিতে হবে। তো কালারটা আমরা সিম্পল একটা কালার নিব, সিম্পল কালারটা হলো কালারের কোড আমি বসিয়ে দিচ্ছি। ওকে, কালারের কোড বসিয়ে দিলাম, অ্যান্ড এবার আমরা বর্ডার দেব, বর্ডার রেডিয়াস
ডি ই আর বর্ডার রেডিয়াস দেব 100 পিক্সেল, 100 সরি 10 পিক্সেল দিয়েছি, পিক্সেল। ওকে, এবারে আমরা যে পজিশন আছে এই সরি বক্স বক্স একটা বক্স থাকবে, তো বক্সে একটা শ্যাডো দেবো, তাহলে বক্স শ্যাডো লিখে এবার আমি বক্স শ্যাডো, যেহেতু এগুলো একটা বক্সের ভিতরে থাকবে তো একটা বক্স শ্যাডো লিখতেই পারি এবং বক্স শ্যাডো দিতেই পারি। বক্স শ্যাডো প্রথমে দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল অ্যান্ড স্পেস দিয়ে তো লিখতে হবে আর জি বি RGBA অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 0,0,0,0.2। এটা সবাই মনে রাখবেন, ঠিক আছে? এটা আপনার সবসময় কাজে লাগবে, তো এটা সবাই মনে রাখবেন। ওকে, এবার পজিশন দিতে হবে, পজিশন রিলেটিভ রিলেটিভ ওকে। তো এবারে আমাদের একটু আমরা আউটপুটটা দেখে আসি যে কিরকম আউটপুট আসতেছে আমাদের। দেখুন একটু আউটপুট দেখা যাচ্ছে কিনা। না, আমাদের কোনো রকম আউটপুট দেখা যাচ্ছে না, কারণ আমরা হয়তো এটা সেভ করেছিলাম না। ওকে, আমাদের এটা কিছু কিছু জিনিস শো করছে বা কিছু কিছু জিনিস শো করে নাই, তো এগুলো আমি করে দেবো, সমস্যা নেই, করে হয়ে যাবে এগুলা। তো আমার একটি জায়গাতে ভুল ছিল, সেটা হলো যে এখানে যে RGB দিয়েছিলাম সেটা ঠিক মতন দেওয়া হয়েছিল না বিধায় আমাদের এখানে এটা শো করছিল না। এখন দেখেন আমাদের যেগুলো করেছিলাম আমি এতক্ষণ যেই সিসেসগুলো করলাম, তো সেগুলো শো করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সব উপরে শো করতেছে, একটু নিচে আসলে আমাদের মনে হয় ভালো দেখায়, তাই না? তো আমরা এবারে যেটুকু কাজ করব সেটা হলো ইমেল সিগনেচার এবং ইমেল সিগনেচারে যে আইকনগুলো থাকবে, তো আইকন নিয়ে এবারে কাজ করব। তো আমরা দুইটাই ক্লাস নিয়ে কাজ করেছি, ঠিক আছে, দুইটাই ক্লাস নিয়ে কাজ করে। তো এবারে আমরা এটার যেটা করব সেটা হলো যে ওয়াইড দেব, ওয়াইড দেব 170 পিক্সেল অ্যান্ড হাইট দেব, হাইট দিব একই, যেন দুইটা দেখতে ভালো লাগে, সেক্ষেত্রে হাইট যেমন দেব। হয়তো কোনো একটা সমস্যা আছে, দেখছি। আই এম সো সরি, এতক্ষণ আমি যতগুলো কাজ করেছি কথা বলেছি
আপনারা কিছুই শুনতে পাননি, বাট আমি এই ভিডিওটা পোস্ট করে রেখেছিলাম, কখন আমি নিজেও জানি না। সো আমি যেটুকু কাজ করেছি, আমরা হাইট দিয়েছি, হাইট উইডথ দিয়েছি, লাইন হাইট দিয়েছি, বর্ডার ডিটেলস দিয়েছি, বর্ডার একটা সলিড কালার দিয়েছি, এবং ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছি, ফন্ট সিগনেচার আইকনের ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ফন্ট সাইজ দিয়েছি, এবং কালার দিয়েছি, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিয়েছি, যেগুলো সেন্টারে শো করবে। বক্স শ্যাডো দিয়েছি, ইনসার্ট 0015 পিক্সেল দিয়েছি, এবার দিয়েছি যেটা আগে দিয়েছিলাম 2, এবং এবার দিয়েছি 5। পজিশন দিয়েছি অ্যাবসোলিউট, টপ দিয়েছি 0, লেফট দিয়েছি 0, আর জেট ইন্ডেক্স দিয়েছি 1। তো আমরা এবার যেটা করব, ইমেজ সিগনেচার এবং সিগনেচার কন্টেন্টের কাজ করব। তো লিখলাম কন্টেন্ট, CONTNT, কন্টেন্ট। ওকে, কন্টেন্টের ভিতরে যেগুলো থাকবে সেগুলো হলো যে প্যাডিং, দেব আমরা 0, প্যাডিং 0, মার্জিন 0, অ্যান্ড দেন যেটা থাকবে মার্জিন বাটন, সরি, লিস্ট স্টাইল, যেটা লিস্ট থাকে আমাদের, লিস্টগুলো কি তেমন থাকবে, লিস্ট স্টাইল দিতে হবে। লিস্ট স্টাইল দেব, লিস্ট স্টাইল কি দেব, নান। তো আমাদের কন্টেন্টের কাজ শেষ। এবারে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ইমেজ সিগনেচার কন্টেন্ট এবং ইমেজ সিগনেচার কন্টেন্ট এলাই, এর কাজ করেছি না আমরা, এর কাজ করতে হবে এবার। HTML এর কাজ করেছি, সো সেই এর স্টাইল করবো এবার আমরা। ওকে, স্পেস দিয়ে দিলাম। এর যে ফন্টগুলো আছে, হচ্ছে ফন্ট সাইজ অ্যান্ড দেন ফন্ট সাইজটা দেব 15 পিক্সেল, অ্যান্ড কালার দেব, একটা কালার দিতে হবে। তো ফন্ট যেহেতু লিখেছি, ফন্টের কালার দিতেই হবে। সো ফন্টের কালারটা দিয়ে দিচ্ছি আমরা, হ্যাশ একটা কালার মনে করি 949494, একটা দিলাম কালার। কি কালার আমি নিজেও জানি না, আমি আন্দাজে লিখে দিয়েছি শুধু। মার্জিন বাটন, মার্জিন বাটন দিতে হবে। মার্জিন বাটন মানে উপরে, সো এটাকে উপরে দেবো 5 পিক্সেল। ওকে, তো আমরা ইমেল সিগনেচার কন্টেন্ট এলাই এবং এবার কাজ করব ইমেল সিগনেচার যে টাইটেল নিয়েছিলাম, একটা ক্লাস নিয়েছিলাম আমরা, তো ইমেল সিগনেচার টাইটেলে কাজ করব। ডট টাইটেল, এবং এটার ভিতরে যেগুলো লিখব, ডিসপ্লে, ডিসপ্লে ব্লক, অ্যান্ড ফন্ট সাইজ
পিক্সেল হবে না এটাতে, কালার কালার যেটা দেব সেটা হলো এবং টেক্সট ট্রান্সফরমেশন ট্রান্সফর্ম এন্ড শেষ যেটা আছে সেটা হচ্ছে মার্জিন, মার্জিন 0 0। ওকে, এটুকু করার পর আমরা একটু আমাদের এটা দেখে আসি। দেখুন আমাদের আইকন গুলো দিয়েছে এবং আইকন গুলো একটা ইয়ে দিয়ে দিলাম এতক্ষণ যেই এগুলো করলাম, তো সেগুলো দেখুন শো করেছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে যেসব কালারগুলো সবগুলো শো করছে। এবারে আমাদের যেটা করতে হবে ইমেজ সেন্সর পোস্টে কাজ করব। তো বাকি কাজগুলো আমি একটু পোস্ট করে করি, পোস্ট করে করার পরে আপনাদের বোঝাই দেবো আমি। ওয়েলকাম ব্যাক। তো আমাদের সব কাজগুলো করা শেষ। ওকে, সো এবার আমরা সেভ দেবো। সেভ দেওয়ার পর আমরা দেখি আমাদের কন্টেন্ট আবার কি কাজ করে। তো দেখুন আমরা এইভাবে HTML এবং CSS দিয়ে আমরা তৈরি করতে পারি ইমেল সিগনেচার। তো এগুলো আমাদের ফাইবার মার্কেটপ্লেসে সাবমিট করতে পারি এবং সাবমিট করে এগুলো দিয়ে আমরা অর্ডার নিয়ে আসতে পারি এবং এগুলোর কাজও আমরা করে দিতে পারি। আমাদের একদম ইউনিক একটা ডিজাইন করেছি, এই ডিজাইনগুলো অন্য কোথাও দেখা যায় না। তো সেক্ষেত্রে আমাদের ইউনিক ডিজাইন করতে হবে, তার ভেতরে ক্রিয়েটিভ ডিজাইন থাকতে হবে এবং সেই ডিজাইন দিয়ে আপনার ডিজাইন করতে হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।